এই যে জায়গাটা আছে, তুমি এই ইমেজটা ডাউনলোড করবে। এটা একটা স্যাটেলাইট ইমেজ। এই ইমেজটা ডাউনলোড করে এই প্রজেক্ট বাউন্ডারি, ধরে এই একটা বাউন্ডারি আছে, এই বাউন্ডারি আছে, এই রোডগুলো আছে, এইগুলো আছে। কি যখন ইমেজটা আমি সেভ করব তখন কি ডাটা হবে? এই ইমেজটা আমি এখন সেভ করে রাখলাম এখান থেকে। সাপোজ এই ইমেজটা সেভ করলাম, ফাইল থেকে সেভ, সেভ ইমেজ। এখান থেকে আমি হাই রেজলিউশনে সেভ করলাম। কোথায় সেভ করি? ডেস্কটপে সি নামে সেভ করলাম। এই যে সি নামে যে ইমেজটা সেভ হলো, এটা কি আমাকে একটু বলো। এটা কোন, রাস্টার ডাটা না ভেক্টর ডাটা? তাহলে এটা যদি রাস্টার ডাটা হয়, তাহলে রাস্টার ডাটা থেকে যদি আমি ভেক্টরে কনভার্ট করতে চাই, তাহলে নিশ্চয়ই একটা প্রসেস আছে। এখন এই রাস্টার ডাটাটাকে আমরা করব কি, ভেক্টর ডাটাতে করব। তাহলে এই রাস্টার ডাটাকে ভেক্টর ডাটা করার জন্য আমাদের যে প্রসেসটা আছে সেটা হচ্ছে জিও রেফারেন্সিং। জিও রেফারেন্সিং। আচ্ছা, তা জিও রেফারেন্সিং করার জন্য কি করতে হবে? প্রথমে যেটা করা লাগবে, এই স্যাটেলাইট ইমেজটা ডাউনলোড করতে হবে। আচ্ছা, স্যাটেলাইট ইমেজটা আমরা ডাউনলোড করি। তাহলে আমাদের একটা প্রজেক্ট তৈরি করি প্রথমেই। তোমরা তোমাদের যে কোনো ফোল্ডারে করতে পারো, আমি আমার এখানে করতেছি। দেখো, খেয়াল করো, সবাই খেয়াল করো। পদ্মা ক্যান্টনমেন্ট, হ্যাঁ, পদ্মা ক্যান্টনমেন্ট না, এটা ওটা হচ্ছে পদ্মা রেস্ট হাউস। পদ্মা রেস্ট হাউস এই নামে একটা প্রজেক্ট আমি তৈরি করতেছি। তোমরা লিখো না, এটা ভিডিও দেখে এটা বাসায় কাজ করো, আমি করে দিই, তাহলে করতে সুবিধা হবে। এইখানে আমি কি করতেছি, প্রথমে যেহেতু আমি কাজ করব কি, ইমেজ ডাউনলোড করব, তাই ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি করলাম। আচ্ছা, এখন এর ভিতরে আমি ইমেজটা সেভ করে রাখবো। কোন ইমেজটা? এই যে ইমেজটা, এই ইমেজটা সেভ করে রাখবো কোথায়? এই ফোল্ডারের ভিতরে। আর কি বলতেছি, যে ইমেজটা সেভ করব সেটাকে আবার আমরা জিও রেফারেন্সিং করব। তো জিও রেফারেন্সিং করতে গেলে 4টা ভ্যালু লাগে। তাহলে 4টা ভ্যালু এখন কিভাবে নিব? এখান থেকে এইখানের 4টা ভ্যালু আমি নিব, যে 4টা ভ্যালু দিয়ে আমরা জিও রেফারেন্সিং করব। এই যে অ্যাড প্লেস মার্ক আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে প্লাস যেটা আছে এটাকে সিলেক্ট করে, সবাই দেখে নাও, এটা দ্বিতীয় দিনের কাজ হয়, কিন্তু আমি তোমাদের অ্যাডভান্স, তোমরা একটু আগাইছো, আমি সাথে সাথে আগাই যাচ্ছি। এইগুলো আগাই গেলে, এখন আমি লাল কালার, সবসময় লাল কালারটা ইউজ করবো। লাল কালারটা দিলে তার ভিজিবিলিটিটা বেশি আসে। এখানে আমি দিই এটা। আর যখন এটাকে আমরা বলি জিসিপি, গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট, এই জিনিসগুলো আমি সামনে আরো ভেঙে ভেঙে বোঝাবো। এখন শুধু বলার জন্য বলতেছি, তোমরা একটু মনে রাখো। জিসিপি, গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট, জিসিপি 1। এখানে এই জিসিপি 1টা দিচ্ছি। আচ্ছা, এখানে একটা দিব, এটা হচ্ছে জিসিপি 2। এখন এই যে জিসিপি 1 2 দিচ্ছি, শুধু 1 2 দিলেই হবে না, আবার কি লাগবে? এই যে 1 এর ল্যাটিটিউড আর যে লঙ্গিটিউড, দুটো ভ্যালু আছে না, এই জিনিসটা আমাদের লাগবে, এই ভ্যালুটা তাহলে করার জন্য। তাহলে এই ভ্যালুটা নিশ্চয়ই আমাকে সেভ করে রাখতে হবে। জিও রেফারেন্সিং এর আগে করছো? তুমি করো নাই? তুমি করছো? তুমি করছো? কিভাবে করছো? ও আচ্ছা, না ওইভাবে তো দেয়া রাখবে না, রেডিমেড তো কোনো কিছু থাকবে না আমার জন্য। তোমাকে দুইটা দিছে, পয়েন্ট দিছে, ইমেজ দিছে, তুমি জিও রেফারেন্সিং করছো, কিন্তু প্র্যাকটিক্যাল ওয়ার্কিং লাইফে তো তোমাকে কিছুই থাকবে না, তোমাকে সবকিছু তৈরি করতে হবে। আমি বেসিকটা দেখাচ্ছি। তাহলে যদি না থাকে, তাহলে ইমেজের ভিতরে যাবে ইমেজ, আর এখানে নিউ ফোল্ডার নিব, আর একটা আদার্স নামে একটা ফোল্ডার নিব, এর ভিতরে সবকিছু ঢোকাবো। আদার্সের ভিতরে কি করব, একটা নিউ টেক্সট ডকুমেন্ট নিব, জিসিপি। আচ্ছা, আমরা কি করছিলাম, জিসিপি 1 নিয়েছিলাম না আগে? 1।
1 এর জন্য আমরা কি ল্যাটিটিউড লংজিটিউড সেভ করছিলাম? করি নাই। তাহলে 2টা আগে করে নেই, যেহেতু 1টা করা হয় নাই, ভুল যেহেতু হইছেই, এটা হচ্ছে 2, কপি, ওকে। আচ্ছা, এখানে ল্যাটিটিউড কোনটা লংজিটিউড কোনটা বলো তো? ঠিক আছে, মনে রাখার সহজ একটা নিয়ম হচ্ছে ইন বাংলাদেশ রেসপেক্ট, বড়টা লংজিটিউড, ছোটটা ল্যাটিটিউড। লং মানে লম্বা, বড়, ওইটা ওই মাথায় ভাবে ধরে রাখবা। আচ্ছা, এখন 1 নম্বরেরটা তো আমাদের নেওয়া হয়নি, কেমন ভাবে নিতে পারি? জাস্ট 1 নম্বরের উপর এসে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে চলে যাব। পাইলাম 2টা, ওকে। 3 নম্বর নিতে হবে। 3 নম্বরটা চেষ্টা করব মোটামুটি 1 সমানে নেওয়ার জন্য, এবং ডিস্ট্রিবিউশনটা যেন সুন্দর হয়। জিসিপি কি না, ইমেজ বাঁকা হবে না, তুমি যদি এখানেও নাও তাও বাঁকা হবে না, বাট চোখের একটা সৌন্দর্য আছে না? হ্যাঁ, এই তোমরা ওকে আজকে কি পাইছো গো? হ্যাঁ, এমন কেন তোমরা? আচ্ছা, জিসিপি জিসিপি 4, ঠিক আছে। জিসিপি 4টা কি করলাম, কপি করে নেই। প্রত্যেকে 10টা করে ইমেজ এভাবে খুঁজে বাইর করবা। তাহলে 4টা ইমেজ, হ্যাঁ 4টা সেভ হয়ে গেল। এখন এই যে সাক্ষী নিয়েছি, সাক্ষী মানছি এরে, এই সাক্ষী দিয়ে এই ইমেজটার রেফারেন্স করব। এই জন্য ইমেজটাকে আমি এখন সেভ করব। কোথা থেকে সেভ করব? ফাইল, সেভ, সেভ ইমেজ, সেভ ইমেজ। এখান থেকে সে রেজুলেশন ম্যাক্সিমাম। তাহলে কি হবে, ইমেজটা যতই টানি না কেন চুইংগামের মতো শুধু লম্বা হবে, কিন্তু ছিঁড়বে না। ইয়েস, স্ক্রিনে যতটুকু আসবে ততটুকুই দেখাবে সে ম্যাক্সিমাম। হ্যাঁ, এগুলো লেখা থাকবে, না হলে তুমি রেফারেন্স করবা কি দিয়া? না, এইটা যে 1 কেমনে বুঝবো আমি? এ তো ওটাও আমি দেখাবো ভাই, কিভাবে মানে কয়েকভাবে করা যায়, আমি সবগুলা দেখাবো। আমি আজকে ফার্স্ট স্টেপে যাই। সেভ, কোথায় সেভ করছিলাম আমরা? সি ড্রাইভে, ওয়ার্ক স্পেসের ভিতরে পদ্মা রেস্ট হাউস, এখানে ইমেজ। এখানে এসে তুমি ইমেজ বা পদ্মা রেস্ট হাউস যেটা খুশি সেটা লিখতে পারো। এই যে ইমেজ সেভ হচ্ছে, একটু সময় নিতে পারে। জিসিপি এই যে, হ্যাঁ, ও আচ্ছা, মাঝে মাঝে যদি এরকম সমস্যা হয় দ্বিতীয়বার একটু সেভ করবা ভাই, হ্যাং করিস না। নেটের কানেকশন যদি স্লো হয় খুব ঝামেলা করে। এই যে আমার নেট ধরতেছে আর ছেড়ে দিচ্ছে, যার জন্য এই প্রবলেমটা হচ্ছে। না, বিপদ।
আসলো, আসার পরে এখান থেকে ম্যাক্সিমাম সেভ ইমেজ, সেভ ইমেজ আমি ইমেজ নামেই সেভ করব, সেভ দিচ্ছি। এই ইমেজ নামে সেভ করব, সেভ। যে বললাম নেটে প্রবলেম থাকলেও ঝামেলা করবে। এখন দেখি কি সেভ করলো সে। তাহলে জিসিবি সেভ হয়েছে, এটাকে জিসিবি সেভ হয়ে গেছে পদ্মা রেস্ট হাউসের ভিতরে, ইমেজও সেভ হয়েছে। এই যে ইমেজ এখানে এটা পিন হয়ে গেছে। এখন কি করতে হবে, এটাকে জিও রেফারেন্সিং করব। তাহলে এখন আর্ক ম্যাপটা ওপেন করি। দশটা করে ইমেজ, ঠিক আছে। ইমেজ ডাউনলোড করবা, এইভাবে রেফারেন্সিং করবা নিজের ইচ্ছা মতো, শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, দাদার বাড়ি। হ্যাঁ, ওই ল্যাটিচিউড লংজিটিউড এভাবে। এখানে ইমেজ জিও রেফারেন্সিংটা কিভাবে করব দেখো। এই যে অ্যাড ডাটা আসলাম, আসার পরে আমার ইমেজ রাখা আছে কোথায়, পদ্মা রেস্ট হাউসে ইমেজ, ইমেজটাকে সিলেক্ট করে জাস্ট অ্যাড ডাটা করব। ও একটা আননোন স্পেশাল রেফারেন্স বলতেছে, বলুক, ওকে, চলে আসছে ইমেজ। এখন এটাকে আমরা রেফারেন্সিং করব। কিভাবে রেফারেন্সিং করব, প্রথমে এটাকে একটু জুম করে বড় করে নেই। এই যে জিও রেফারেন্সিং ট্যাবের ভিতরে অ্যাড কন্ট্রোল পয়েন্টস আছে, ওকে দিয়ে জাস্ট এর মিডিলে বসাবো। মিডিলে লেফট ক্লিক করলাম, মিডিলে লেফট ক্লিক করছি, ওইখান থেকে হাত সরাবো না, কার্সার সরাবো না, কিচ্ছু করব না, ওইভাবে থেকে রাইট ক্লিক করব, ইনপুট এক্স ওয়াই। ইনপুট এক্স ওয়াই তে এসে তাহলে এক্স এর মান কত, এটা, হ্যাঁ, ওয়াই এর মান এইটা, ওকে। ইমেজ যদি হারায় যায়, চলে যায়, তারায় ধরে নিয়ে আসার উপায় হচ্ছে এই জুম টু লেয়ার। এইটাকে বলা হয়, এটাকে না, জুম টু না, এটা ফুল এক্সটেন্ড। এইখানে ফুল এক্সটেন্ড করতে পারো, অথবা মনে করো তোমার ইমেজ এরকম হয়ে গেছে, এই লেয়ারের উপরে জুম টু লেয়ার করলে আগের জায়গায় চলে যাবে। আচ্ছা, তাহলে একটা করলাম। দ্বিতীয় হচ্ছে এইটা, অ্যাড কন্ট্রোল পয়েন্টস। সেম ভাবে এসে প্রথমে লেফট ক্লিক, ওইভাবে ওই অবস্থায় থেকে রাইট ক্লিক, ইনপুট এক্স ওয়াই। বোঝা যাচ্ছে আপুরা? হারাই গেছে, এবার কি করব। এই ইমেজ হারাই যাওয়া যে কত বড় প্যারার জিনিস, ভয় পাওয়া মানে কি, সেই ভয়, জাস্ট ফুল এক্সটেন্ড। এবার এই টুলে আর কাজ করে না, অনেক সময় ঝামেলা করে। তুমি যেটা করবা, এই যে এটা হচ্ছে কি ফিক্সড জুম আউট, ফিক্সড জুম ইন, এটা হচ্ছে জুম আউট, জুম ইন। তুমি এই ফিক্সড জুম আউট করো, হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটা না, ফুল ইমেজটাই বড় হবে ওই জায়গাটাকে ধরে ধরে। এখন এটা হয়ে গেল, তাহলে কন্ট্রোল পয়েন্ট নেই, লেফট রাইট ইনপুট। কি করব, 3 নম্বরের ভ্যালু দিব, আমি যদি ডিগ্রি সিম্বল নাও দেই তাতেও কোনো সমস্যা নাই। তারপরে এখন হবে 4 নম্বর। 3 নম্বরটা অবশ্যই কাজ করবে, 3 নম্বর অবশ্যই কাজ করবে, অবশ্যই কাজ করতে হবে। এই দেখো আমি এখন ডিগ্রি সিম্বল দিচ্ছি না, হয়ে গেছে 4টা আমার দেওয়া। এইখান থেকে আমি জুম টু লেয়ার করি, জাস্ট করার পরে 4টা ভ্যালু তো আমি 4 জায়গাতে দেখাই দিয়েছি। এখন জিও রেফারেন্সিং এসে আপডেট জিও রেফারেন্সিং, কাজ শেষ। এখানে যে নাম্বারগুলো ছিল মাথায় চলে গেছে না, এখন জাস্ট এই যে টুলসটা আছে, এই টুলসটার পরিবর্তে আমরা
সিলেক্ট এলিমেন্টস টুলসটাকে ইউজ করব। এখন দেখো ইমেজ কিন্তু জিও রেফারেন্স করা শেষ, ইউনিট চেঞ্জ হয়ে গেছে। এবার কি করতে হবে, এই যে ইমেজটাকে জিও রেফারেন্সিং করলাম এটাকে একটা প্রজেকশন সিস্টেমে ডিফাইন করে দিতে হবে। প্রজেকশন সিস্টেম কিভাবে ডিফাইন করব? আর্ক টুলবক্স, এটাকে বলা হয় আর্ক টুলবক্স। তোমাদের ভিডিওগুলো দিব কিভাবে আমি? লিংক সবারই আছে তো, মানে অনলাইন সবার আছে তো, ফেসবুক গ্রুপ খুলো। আচ্ছা, ডাটা ম্যানেজমেন্ট টুলস, হ্যাঁ ডাটা ম্যানেজমেন্ট টুলস আসার পরে প্রজেকশন অ্যান্ড ট্রান্সফরমেশন, দেন ডিফাইন প্রজেকশন। ওকে, এখানে কি করব, এখানে ড্রপ ডাউন থেকে ইমেজটাকে সিলেক্ট করে দিব। আর আমরা যে তথ্যটা সংগ্রহ করেছি বা এই যে গুগলের আর্থের যে প্রজেকশন সিস্টেম, এটা হচ্ছে WGS 1918-4। এখন দিচ্ছি, এখন বলতেছি কি কোঅর্ডিনেট সিস্টেম আননোন, তাহলে এটাকে নোন বানাইতে হবে। জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম ওয়ার্ল্ড WGS 1984। ওকে ওকে, আমাদের জন্য এটা সামনের ক্লাসে ডিটেইলসে বোঝাবো। কাজ শেষ। আগে এখানে একটা ইমেজ ছিল না, মানে একটা ফাইল ছিল না আগে এখানে, এখন কয়টা ফাইল হয়েছে? 3টা। এই যে আমরা প্রজেকশন সিস্টেম ডিফাইন করলাম, জিও রেফারেন্সিং করলাম, তার ডিটেইলসগুলো এই 2টা ফাইলের ভিতরে আছে। এই ফাইলটা ডিলিট করা যাবে না। আর্ক ম্যাপটা ওপেন করি। প্রথমে আমাদেরকে একটা নোটিফিকেশন দিয়েছিল না গতবার যখন ওপেন করছিলাম? এখন একটু ওপেন করে দেখি তো নোটিফিকেশন দেয় কিনা। অ্যাড ডাটা ইমেজ অ্যাড, কোন নোটিফিকেশন আছে? নাই। আচ্ছা, যদি নোটিফিকেশন না থাকে তাহলে কোনো প্রবলেম নাই। ওকে, নোটিফিকেশন বলতে একই ইমেজই তো, শুধু নাম ভিন্ন করে দিলাম, আর কিছু করছি আমি? এই যে আননোন স্পেশাল রেফারেন্স, সে কোনো স্পেশাল রেফারেন্স পাচ্ছে না বলে আননোন স্পেশাল রেফারেন্স দেখাইছে। এটাকে তোমার জিও রেফারেন্স, এখন তুমি নাও, নেওয়ার পরেও দেখো দুইটা দুই জায়গাতে আসবে। হ্যাঁ, পার্থক্য বুঝতেছো না? আচ্ছা, এইটা কি তোমার জিও রেফারেন্সিং করা না? এই ইমেজটা তো জিও রেফারেন্সিং করা, ইমেজটা তো জিও রেফারেন্সিং করা, আর এটা তো জিও রেফারেন্সিং করা না। তাহলে যদি পার্থক্য না থাকে তাহলে তো দুটো এক জায়গাতেই থাকবে, তাই তো? এইটা এখানে আছে, আমি এটা বন্ধ করে দিই, এটারটা দেই, এটা আছে এখানে, কারণ ওটা তো স্পেশাল রেফারেন্স করা না, আমরা তো জিও রেফারেন্স করি নাই ওইটা। আচ্ছা শোনো, আজকে একটু বেশি হয়ে গেছে, ওভারডোজ হয়ে গেছে। হ্যাঁ, কোঅর্ডিনেট না থাকলে তো আসবেই না সে, এইটাই হচ্ছে বড় প্রবলেম, মানে তার প্রজেকশন সিস্টেম নাই, আর একটা হচ্ছে কি জিও রেফারেন্সিং করা নাই। তোমরা এইভাবে জাস্ট 10টা করে ইমেজ জিও রেফারেন্সিং করো, অনেকের অনেক কিছু প্রবলেম হবে।